সৌদি আরবের আল জুবেইল বন্দর থেকে ভারতের নিউ মেঙ্গালুরু বন্দরে অপরিশোধিত তেল নিয়ে আসা জাহাজ এমভি কেম প্লুটোতে হামলাকারীদের প্রয়োজনে সমুদ্রের তলা থেকে খুঁজে বের করা হবে বলে হুঁশিয়ারি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের। তিনি বলেন, সাগরে এই আক্রমণের ঘটনাগুলো নিয়ে আমরা উদ্বিগ্ন। প্রয়োজনে হামলাকারীদের সমুদ্রের নিচ থেকেও খুঁজে বের করে কড়া পদক্ষেপ করা হবে। ভারতের উন্নয়নে কিছু দেশ ক্ষুব্ধ, আর তাতেই যুদ্ধের গন্ধ পাচ্ছেন বিশেষজ্ঞরা। প্রসঙ্গত বলি, গত শনিবার লোহিত সাগরের উত্তরাঞ্চলে ভারতের সঙ্গে সম্পর্কযুক্ত পণ্যবাহী জাহাজ এমভি কেম প্লুটো এবং রবিবার এমভি সাইয়ের ওপর হামলা হয়। উভয় জাহাজেই ভারতীয় ক্রু সদস্যরা ছিলেন। এমভি কেম প্লুটো সৌদি আরব থেকে ম্যাঙ্গালোরে অপরিশোধিত তেল পরিবহন করছিল বলে জানা যায়। এই দুটি হামলার পর গুরুত্বপূর্ণ এই শিপিং রুটে উত্তেজনা আরও বাড়ে। তেল এবং তরল গ্যাস পরিবহনে বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথগুলোর মধ্যে অন্যতম লোহিত সাগর। এছাড়া প্রচুর পরিমাণে ভোগ্যপণ্যও পরিবাহিত হয় এই পথে। গত 7ই অক্টোবর ইসরায়েলে হামাস সংঘাত শুরুর পর লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে ইরান সমর্থিত হুথিরা হামলা করতে শুরু করে। এরপর থেকে বিশ্বের অন্যতম 12টি বড় কোম্পানি এবং জ্বালানি তেল পরিবহনকারী সংস্থা লোহিত সাগর দিয়ে তাদের পরিষেবা বন্ধ রেখেছে। এই কোম্পানিগুলো বিশ্বব্যাপী বাণিজ্যের প্রায় 60% প্রতিনিধিত্ব করে। ফলে পণ্য ও জ্বালানি তেল সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। আমেরিকা জানিয়েছে এমভি কেম প্লুটোতে ইরান হামলা চালিয়েছে, যদিও তেহরান এই অভিযোগ অস্বীকার করেছে। এ নিয়ে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, এই অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে ভারত আরও তৎপর হবে এবং নিরাপত্তা ইস্যুতে অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে। ইসরায়েল হামাস যুদ্ধের আবহে ভারতগামী জাহাজে হামলা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞরা। এই বিষয়ে মার্কিন সেনা জানায়, আক্রান্ত দুটো জাহাজ টহলদারি আমেরিকান জাহাজের সঙ্গে যোগাযোগ করে। ড্রোন হামলা হয়েছে বলে জানায় তারা। এর মধ্যে নরওয়ের পতাকা লাগানো জাহাজটিতে ছিল রাসায়নিক। ভারতীয় জাহাজ এমভি সাইবাবায় ছিলেন বেশ কয়েকজন ভারতীয়, যেটি অপরিশোধিত তেলের ট্যাঙ্কার। মার্কিন সেনা দাবি করেছিল ইরানের মদতে এই ঘটনা ঘটছে। হুথিদের হাত শক্ত করছে ইরান। সৌদি আরবের আল জুবেইল বন্দর থেকে ভারতের নিউ মেঙ্গালুরু বন্দরে অপরিশোধিত তেল নিয়ে আসা জাহাজ এমভি কেম প্লুটোতে হামলাকারীদের প্রয়োজনে সমুদ্রের তলা থেকে খুঁজে বের করা হবে বলে হুঁশিয়ারি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের। তিনি বলেন, সাগরে এই আক্রমণের ঘটনাগুলো নিয়ে আমরা উদ্বিগ্ন। প্রয়োজনে হামলাকারীদের সমুদ্রের নিচ থেকেও খুঁজে বের করে কড়া পদক্ষেপ করা হবে। ভারতের উন্নয়নে কিছু দেশ ক্ষুব্ধ, আর তাতেই যুদ্ধের গন্ধ পাচ্ছেন বিশেষজ্ঞরা। প্রসঙ্গত বলি, গত শনিবার লোহিত সাগরের উত্তরাঞ্চলে ভারতের সঙ্গে সম্পর্কযুক্ত পণ্যবাহী জাহাজ এমভি কেম প্লুটো এবং রবিবার এমভি সাইয়ের ওপর হামলা হয়। উভয় জাহাজেই ভারতীয় ক্রু সদস্যরা ছিলেন। এমভি কেম প্লুটো সৌদি আরব থেকে ম্যাঙ্গালোরে অপরিশোধিত তেল পরিবহন করছিল বলে জানা গিয়েছে। এই দুটি হামলার পর গুরুত্বপূর্ণ এই শিপিং রুটে উত্তেজনা আরও বাড়ে। তেল ও তরল গ্যাস পরিবহনে বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথগুলোর মধ্যে অন্যতম লোহিত সাগর। এছাড়া প্রচুর পরিমাণে ভোগ্যপণ্য অতিবাহিত হয় এই পথে। গত 7ই অক্টোবরে ইসরায়েল হামাস সংঘাত শুরুর পর
লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে ইরান সমর্থিত হুথিরা হামলা করতে পারে। এরপর থেকে বিশ্বের অন্যতম 12টি বড় কোম্পানি ও জ্বালানি তেল পরিবহনকারী সংস্থা লোহিত সাগর দিয়ে তাদের পরিষেবা বন্ধই রেখেছে। পরবর্তী আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।